রাবার গাছের চামড়া ফেটে গিয়ে রস নিঃসরণ হয় কেন, কিংবা রাবার গাছের বাকলগুলি শুকিয়ে ঝরে পড়ে কেন? আমার অনেক চাষি ভাই বন্ধুরা এই বিষয়ে আমার কাছে জানতে চেয়েছিলেন, তো আজকে আলোচনা করব সেই বিষয় নিয়ে। অ্যাকচুয়ালি রাবার গাছের চামড়া ফেটে যাওয়া কিংবা রাবার গাছের চামড়া শুকিয়ে ঝরে পড়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত কারণ হলো বাকল ব্রাস্ট কিংবা বার্ক ব্রাস্ট। এটা হয় গাছের দ্রুত বৃদ্ধি হলে সেই ক্ষেত্রে কোথাও কোথাও ফেটে গিয়ে সেখান থেকে রস নিঃসরণ হতে থাকে। এছাড়া বিশেষ করে বর্ষাকালীন সময়ে বৃষ্টির পরে হঠাৎ রৌদ্র উঠলে সেই ক্ষেত্রে রাবার গাছের ভিতরের অংশে চাপ বেড়ে গিয়ে রাবার গাছের চামড়াগুলি ফেটে গিয়ে সেখান থেকে রস নিঃসরণ হতে পারে। দ্বিতীয় নাম্বার কারণ হলো ড্রাই বার্ক ডিজিজ। এটি একটি ছত্রাক গঠিত রোগ। ছত্রাক গঠিত রোগের কারণে রাবার গাছের চামড়াগুলি কিংবা রাবার গাছের বাকলগুলি শুকিয়ে ঝরে পড়ে। রাবার গাছের বাকলগুলি শুকিয়ে গেলে রাবার গাছের ল্যাটেক্সের পরিমাণ মারাত্মকভাবে কমে যায়। তৃতীয় নাম্বার কারণ হলো ওভার টেপিং। যদি কোনো রাবার গাছের সময়ের আগে টেপিং শুরু করে দেওয়া হয় কিংবা টেপিং চলাকালীন সময়ে যদি চামড়ার গভীরে টেপিং করা হয়, অর্থাৎ চামড়ার গভীরে কেটে ফেলে দেওয়া হয়, সেই ক্ষেত্রেও কিন্তু রাবার গাছের বাকলগুলি শুকিয়ে ঝরে পড়তে পারে। চতুর্থ নম্বর কারণ হলো রাবার গাছের পুষ্টির ঘাটতি। বিশেষ করে ক্যালসিয়াম, বোরন কিংবা ম্যাগনেসিয়ামের অভাব থাকলে গাছের বাকলগুলি শুকিয়ে যায় এবং ধীরে ধীরে রাবার গাছ দুর্বল হয়ে পড়ে। পঞ্চম নম্বর কারণ হলো পোকামাকড়ের আক্রমণ। অ্যাকচুয়ালি গাছের কাণ্ড ছিদ্রকারী বিভিন্ন পোকামাকড়ে যদি রাবার গাছে আক্রমণ করে সেই ক্ষেত্রেও কিন্তু রাবার গাছের বাকলগুলি শুকিয়ে ঝরে পড়তে পারে। অ্যাকচুয়ালি রাবার গাছের বাকলগুলি শুকিয়ে ঝরে পড়া কিংবা রাবার গাছের বাকল ফেটে গিয়ে রস নিঃসরণ হতে থাকলে সেই ক্ষেত্রে কিন্তু রাবার গাছের ল্যাটেক্স মারাত্মকভাবে কমে যায়। এবার আসছি করণীয় পদক্ষেপ কি, আমাদেরকে কি করলে সেই সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি। অ্যাকচুয়ালি যে সকল রাবার গাছের মধ্যে রাবার গাছের চামড়াগুলি শুকিয়ে ঝরে পড়ছে সেই সকল রাবার গাছের চামড়াগুলি কিংবা বাকেলগুলি ভালোভাবে একটা চাকুর মাধ্যমে সেগুলিকে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। এভাবে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে সেখানে ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেমন বৌদ্ধ মিশ্রণ ব্যবহার করা যায়। হ্যাঁ, এভাবে পরিষ্কার করে দিয়ে এটাকে ভালোভাবে বৌদ্ধ মিশ্রণ স্প্রে করে দিলে অনেকটাই সুফল পাওয়া যায়। তবে আমি বৌদ্ধ মিশ্রণ আগেই তৈরি করে রেখেছি। আমি বৌদ্ধ মিশ্রণ কিভাবে তৈরি করা হয় সেই বিষয়ে আরেকটি ভিডিও নিয়ে আসব। এরপর যেটা করবেন সেটা হলো নিয়মিতভাবে রাবার বাগানের মধ্যে সার প্রয়োগ করবেন, যাতে করে রাবার গাছের কোনো পুষ্টির ঘাটতি না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখবেন এবং নিয়মিত পর্যবেক্ষণ করবেন যে আপনার রাবার বাগানের মধ্যে রাবার গাছগুলি সুস্থ রয়েছে কিনা এবং স্বাভাবিক রয়েছে কিনা সেই বিষয়ে অবশ্যই নজর রাখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।